সোনা মানে কি চাঁদের কোনা, সোনা মানে কি চাঁদের কোনা, কোলে পেল আমিনা। এমন নবীর জোড়া কভু আর তো হবে না, এমন নবীর জোড়া কভু আর তো হবে না। সোনা মানে কি চাঁদের কোনা, কোলে পেল আমিনা। এমন নবীর জোড়া কভু আর তো হবে না, এমন নবীর জোড়া কভু আর তো হবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তোমার পিতা আব্দুল্লাহ, তোমার মাতা আমিনা। তোমার পিতা আব্দুল্লাহ, তোমার মাতা আমিনা। তোমার বেটি ফাতেমা, তোমার দামাদ আলী। সোনা মানে কি চাঁদের কোনা, কোলে পেলে আমিনা। সোনা মানে কি চাঁদের কোনা, কোলে পেলে আমিনা। এমন নবীর জোড়া কভু আর তো হবে না, এমন নবীর জোড়া কভু আর তো হবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তুমি শাকিয়ে কাউসার, তুমি সাইয়্যিদুল বাশার, তুমি নূরুল হুদা, তুমি নূরে আলা। তুমি শাকিয়ে কাউসার, তুমি সাইয়্যিদুল বাশার, তুমি নূরুল হুদা, তুমি নূরে আলা। কোন সাধনাই পেলে কোলে বলো আমিনা, কোন সাধনাই পেলে কোলে বলো আমিনা। এমন নবীর জোড়া কভু আর তো হবে না, এমন নবীর জোড়া কভু আর তো হবে না। সোনা মানে কি চাঁদের কোনা, সোনা মানে কি চাঁদের কোনা, কোলে পেলে আমিনা। এমন নবীর জোড়া কভু আর তো হবে না, এমন নবীর জোড়া কভু আর তো হবে না। তুমি শরীয়তের মুর্শিদ, তুমি তরিকতের চুনি, তুমি মারিফাতের মুক্তা, তুমি হাকিকতের মনি। তুমি শরীয়তের মুর্শিদ, তুমি তরিকতের চুনি, তুমি মারিফাতের মুক্তা, তুমি হাকিকতের মনি। কোন সাধনাই পেলে কোলে, কোন সাধনাই পেলে কোলে বলো আমিনা। কোন সাধনাই পেলে কোলে বলো আমিনা। এমন নবীর জোড়া কভু আর তো হবে না, এমন নবীর জোড়া কভু আর তো হবে না। সোনা মানে কি চাঁদের কোনা, সোনা মানে কি চাঁদের কোনা, কোলে পেলে আমিনা। এমন নবীর জোড়া কভু আর তো হবে না, এমন নবীর জোড়া কভু আর তো হবে না, এমন নবীর জোড়া কভু আর তো হবে না, এমন নবীর জোড়া কভু আর তো হবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। প্রিয় ভাই ইসলাম, আজ এই ইসলামের জন্য, এই কোরআনের জন্য আল্লাহ রসুল তো মার খেয়েছেন, দাঁত মুবারক শহীদ হয়েছে, তেনাকে জেলে বন্দি করেছেন। জেলে বন্দি, তখনকার জেল ছিল মানে চারদিকে পাহাড়, আর সেই চারদিকে পাহাড়ের মধ্যে বিছানে রসুলকে এবং রসুলের আওলাদগণকে
এবং রসুলের যারা ভক্ত ছিল, উম্মত ছিল, সাহাবাগণদেরকে সেই পাহাড়ের মধ্যে বন্দী করে রেখেছিল। একদিন দুই দিন নয়, এই 3 বছর জেলবন্দি করা হয়েছিল। শুধু তাই নয়, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার জন্মস্থান ছেড়ে হিজরত করতে হয়েছিল। মক্কা থেকে মদিনা কম বেশি 430 কিলোমিটারের পথ, 430 কিলোমিটারের পথ কম বেশি। সেই জায়গায় আমি গিয়েছি, মক্কায় গিয়েছি, নবীর বাড়িও দেখেছি, জন্মস্থান দেখেছি, আর নবীর যেখানে রওজা মুবারক আম্মা জান মা আয়েশার ঘর সেটাও দেখে এসেছি। ওই জালিমদের জুলুমের কারণে থেকে মক্কা থেকে মদিনা হিজরত করতে হয়েছিল। 430 কিলোমিটার পথ পায়ে হেঁটে তাকে চলে যেতে হয়েছিল, নিজের জন্মস্থান ছেড়ে, যার জন্য আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা আসমান জমিন পূর্ব পশ্চিম কীট পতঙ্গ পাখি পক্ষী সারা কায়নাত পাহাড় পর্বত বৃক্ষলতা কিনালা আমার আল্লাহ সৃষ্টি করলেন। সেই নবীকে জন্মস্থান ছেড়ে চলে আসতে হয়েছে, কষ্ট করতে হয়েছে। তো ভাই, সঠিক পথে চলতে গেলে তো বাধা আসবেই। যাকে সৃষ্টি, সবকিছু সৃষ্টি যার জন্য, তাকে যদি তার জন্মস্থান ছেড়ে চলে যেতে হয়, তা আপনাকে তো পাড়া প্রতিবেশীর লোকের কাছে খারাপ হতেই হবে। এটাই তো সত্য। আপনার তো দুশ্মন হবেই। আপনি ভয় করছেন কেন? ভয় করলে হবে না, সঠিক পথে চলতে হবে। এই যে আমরা টুপি মাথায় দিয়ে, দাড়ি মাথায় দিয়ে গাড়ি চলি, আমাদের রাস্তাঘাটে অনেক রকম, আগে বলতো না, এই কিছুদিন এখন চলছে, আর কিছুদিন চলবে। তারা যারা ধ্বংস হওয়ার তারা ধ্বংস হবেই। ন্যায় কোনোদিন হারিয়ে যায়, ন্যায় কোনোদিন লুকিয়ে যায়, ন্যায় কোনোদিন অন্ধকারে থাকে, অন্ধকারে থাকে অন্যায়, হারিয়ে যায় অন্যায়, ধ্বংস হয়ে যায় অন্যায়। অনেকের প্রমাণ আছে, অনেক প্রমাণ আছে, প্রমাণ দিতে গেলে শেষ হবে না। তো সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পস্তাতে হয়েছে, কষ্ট পেতে হয়েছে। তবে অন্যায় কি করে? কষ্ট দেয়। শয়তান জানে মারতে পারে না, পেরেশান করে। তাই অন্যায় তো শয়তানের কাজ, অন্যায় শয়তানের কাজ। শয়তান আপনাকে পেরেশান করবে, ডিস্টার্ব করবে, কিন্তু জানে মারতে পারবে না। জানে কে মারে? আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা জানে মারে। আর যদি অন্যায় ভাবে কেউ আপনাকে মারে বা মেরে ফেলে, এই যেমন বেশ কিছুদিন চলছিল কি ওটা, গোরক্ষক। গোরক্ষক মানে বেশ কিছু মুসলমানকে মারলো না, মেরেছে না, আমরা সব সোশ্যাল মিডিয়ায় দেখেছি। তো এই যে এইভাবে অন্যায় ভাবে, খালি ওই কেন, আরো অন্য অন্য কিছু ভাবে মারা হচ্ছে, খালি মুসলমান কেন, অন্য জাতিকেও মারছে। যেই মারুক, অন্যায় ভাবে কেউ যদি, অবিচার ভাবে কেউ যদি কাউকে মারে, সে কিন্তু শহীদ হয়ে যাবে। তা না, তার উপর জুলুম, যদি তার ঈমান থাকে, সে যদি ঈমানদার হয়। আর বেঈমান হলে তার আবার শহীদের কি আছে? ঠিক আছে? তো ব্রাদার ইসলাম, তাই ন্যায় ন্যায় থাকবে। সে একটা কথায়, যে মেয়েলি কথাই বলে, সাগর কোনোদিন শুকায় না, আর সত্য কোনোদিন লুকায় না। সাগর কোনোদিন, সাগর শুকিয়ে গেছে, শুনেছেন? ঠিক অনুরূপ ভাবে সত্য কোনোদিন লুকাবে না, সত্য একদিন প্রকাশ পাবে। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন ওই জালিমেরা, উতবা এবং আবু জেহেল, আবু লাহাব, নবীর চাচা ছিল, যখন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অত্যাচারের বুলডোজার চালাতে রইল, আমার নবীকে যখন বারে বারে আঘাত করতে রইল, পাথর ছুঁড়তে রইল, তার খানা পিনা জিনা হারাম করে দিতে রইল, এবং তার ভক্তদেরকে, সঠিক পথে চলনেওয়ালাদেরকে যখন জুলুম করতে লাগলো,
তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা হুকুম করলো, এ আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি মক্কা ছেড়ে দাও, তুমি মক্কা থেকে হিজরত করো, মক্কা ছেড়ে তুমি মদিনার দিকে চলে যাও। আমার নবী আকে নামদার তাদের মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওহী এসে আমার নবীকে যখন বলল, জিবরাইল আমিন বলল, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি আর মক্কায় থেকো না, মক্কায় থেকো না, আল্লাহর হুকুম হয়েছে তোমাকে মক্কা ছেড়ে হিজরত করে মদিনাতে চলে যেতে হবে, মদিনায় গিয়ে তোমাকে বসবাস করতে হবে, মক্কা তোমাকে আর থাকা যাবে না, মক্কাতে তোমার আর বসবাস করা যাবে না। হযরত কায়নামদার তাদের মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন অঝর নয়নে ঝরঝর করে কাঁদতে কাঁদতে কাবা শরীফের দিকে গিয়ে কাবা শরীফকে জড়িয়ে নিয়ে বলেছিল, এই কাবা, আমি তোমাকে ছেড়ে কেমন করে থাকবো? এ কাবা, আমি তোমাকে ছেড়ে কি করে থাকবো? এ কাবা, তোমাকে বিনা আমি ঘুমাতে পারবো না, তোমাকে দেখে না দেখে আমি সুস্থ থাকতে পারবো না, তোমাকে না তওয়াফ করে আমি বাঁচতে পারবো না। কাবা গো, তুমি আমাকে বলো আমি এখন কি করব? এই কাবার মালিক আল্লাহ, আমি এই কাবাকে ছেড়ে, তোমার ঘরকে ছেড়ে আমি মদিনায় কেমন করে থাকবো? কাকে নিয়ে থাকবো? কিভাবে থাকবো? এইভাবে অঝর নয়নে ঝরঝর করে কাঁদতে কাঁদতে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন কাবাকে জড়িয়ে নিয়ে কাঁদতে কাঁদতে কাবার মালিক আল্লাহকে বলতে থাকে, এই রব্বি আল্লাহ, আমি কাবাকে ছেড়ে বাঁচতে পারবো না, কাবাকে ছেড়ে আমি খেতে পারবো না, আমি কাবাকে ছেড়ে শুতে পারবো না, আমি কাবাকে তওয়াফ না করে চলতে পারবো না। এই রব্বি আল্লাহ, আমি ফজরের সময় কাবার সামনে নামাজ ফরজকে জিয়ারত করে, কাবার সামনে আমি ফজরের নামাজকে আদা করে, ফজরের ফরজ নামাজ আদা করে নিয়ে আমি কাবাকে তওয়াফ করি, তারপরে আমি বেড়াতে যাই, তারপরে ইসলাম প্রচার করতে যাই। মাবুদ গো, সেই কাবাকে ছেড়ে আমি কি করে থাকবো? কাবার বিনা আমি বাঁচতে পারবো না। ওই সময় আমার আল্লাহ তাআলা বলেছিল, ও আমার দোস্ত, আমার বন্ধু, তুমি এত রোনাজারি করো না, এত কান্নাকাটি করো না, এত দুঃখ করো না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি তো খালি আমার সৃষ্টি পয়গম্বর নয়, তুমি তো আমার সৃষ্টি খালি নবী নয়। ওগো নবী মুহাম্মদ, আমিনার লাল, আব্দুল্লাহর দুলাল, তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তুমি তো আমার বন্ধু, তুমি তো আমার দোস্ত, তোমাকে বিনা আমিও থাকতে পারবো না। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার অঝর নয়নে ঝরঝর করে পানি ঝরাটা আমি আল্লাহ সহ্য করতে পারি না, তোমার নয়ন দিয়ে পানি টপাটা আমি সহ্য করতে পারি না, ওই নয়নের অশ্রুগুলো তুমি বন্ধ করে দাও। ও নবী মুহাম্মদ, আমার বন্ধু, তুমি এত কান্নাকাটি করছো, এত কষ্ট করছো, তোমার কান্নার কারণে আমার আরশটা টলে যায়, আমার আরশ থরথর করে কাঁপতে থাকে। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার কাবার মালিক যে, সেই কাবাকে তিনি হিফাজত করবে। জোরে বলা যাবে না? ও আমিনার লাল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তোমাকে কাবা দিয়েছি, আমি তোমাকে কাবার কাছ দিয়ে সরতে বলেছি। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি শুনে রেখে দিও, জেনে রেখে দিও, তোমার কাবা তোমার আছে, আমি আল্লাহ তাআলা যথা সময়ে, নির্দিষ্ট সময়ে আবার আমি তোমার কাবার কাছে, আমি আল্লাহ যেমন কাবার কাছ থেকে সরিয়েছি, আমি আল্লাহ তোমার কাছে কাবাকে নিয়ে আসবো। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার কাবা আবার তুমি ফিরে পাবে, আমি আল্লাহ তাআলা আবার তোমাকে তোমার কাবার কাছেই পৌঁছে দেব।
ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। ব্রাদার ইসলাম সেই কাবাকে পেয়েছিল তো, আমার নবী সেই কাবাকে পেয়েছিল, সেই কাবায় গেছে, সেই কাবাকে আবার তওয়াফ করেছে, কিন্তু